আমরা রামগঞ্জে কোনো হানাহানি চাই না, আমরা রামগঞ্জে কোনো সন্ত্রাস চাই না, আমরা রামগঞ্জে কোনো মাদকের অভয়ারণ্য চাই না। তাহলে তারা জোর করে ক্ষমতায় টিকেছিল। তারা অসৎ ব্যবসায়ী ছিল। আওয়ামী লীগের সাথে মিশে ব্যবসা যারা করেছে বিগত 17 বছর ধরে, তারা অনেক অবৈধ অর্থ নিয়ে তারা রামগঞ্জে আসবে আগামী দিনে। মহোদয়ের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। কথা বলেছেন, অনেকগুলো সুবিধা অসুবিধার কথা জানিয়েছেন আমাদেরকে। তো আমাদের যে রাজনীতি বা আমরা যে রাজনীতি করতে চাই সেটা হচ্ছে এই রাজনীতিটাই, যে আমরা মানুষের সুবিধা অসুবিধার কথা শুনবো এবং সেটার সমস্যার সমাধান আমরা করতে চেষ্টা করব যতটুকু আমাদের সাধ্য রয়েছে। সমস্যাগুলো অনুধাবন করব, আপনার সাথে একাত্মতা পোষণ করব, একসাথে মিলে সমস্যাগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব এবং দায়িত্ববোধের জায়গা থেকে আমরা চেষ্টা করব সেগুলো সমাধান করার। আমরা মনে করি জনগণ সমস্ত ক্ষমতার উৎস, জনগণই আমাদের ক্ষমতার একমাত্র বৈধতা। সেই জায়গায় আমাদেরকে জনগণের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এই জন্যই আজকে আমরা আপনাদের কাছে ছুটে এসেছি। আমরা আগামী যে ইলেকশন হবে সেই ইলেকশনে আপনারা দেখতে পারবেন স্পষ্টতই আগামী ইলেকশন হবে অবৈধ অর্থ এবং সদিচ্ছার, অবৈধ অর্থ বনাম সদিচ্ছার ইলেকশন। সেখানে আপনারা দেখবেন যারা অসৎ ব্যবসায়ী ছিল, আওয়ামী লীগের সাথে মিশে ব্যবসা যারা করেছে বিগত 17 বছর ধরে, তারা অনেক অবৈধ অর্থ নিয়ে তারা রামগঞ্জে আসবে আগামী দিনে। তারা এসে আপনাদের ভোট কেনার চেষ্টা করবে, আপনাদেরকে টাকা দিয়ে আপনাদের রায় নেওয়ার চেষ্টা করবে। সেই জায়গায় আপনাদের সদিচ্ছা সুবিবেচনায় সেই অপচেষ্টাকে রুখে দিতে পারে। তাহলে আগামী দিনে যে রামগঞ্জে এবং সারা বাংলাদেশে যে ইলেকশন হবে সেটি হবে অবৈধ অর্থ এবং বনাম সদিচ্ছা এবং সুবিবেচনার ইলেকশন। সেখানে যদি আপনারা অর্থের কাছে পরাজিত হন তাহলে আমাদের সুবিবেচনা সদিচ্ছা পরাজিত হবে, আমাদের যে স্বপ্ন শহীদদের যে আকাঙ্ক্ষা সেগুলো পরাজিত হবে। আপনারা জানেন গত 17 বছর ধরে বাংলাদেশে অবৈধভাবে ফ্যাসিস্ট হাসিনা এখানে টিকেছিল, আপনারা তাদেরকে ভোট দেন নাই। কাউকে আপনারা ভোট দিয়েছিলেন? তাহলে তারা জোর করে ক্ষমতায় টিকেছিল। অর্থ, এই অস্ত্র, সন্ত্রাস, মাসল এগুলোর মাধ্যমে ভয় এবং ত্রাসের রাজত্ব তৈরি করে আপনাদের কাছ থেকে আপনাদের ভোট কেড়ে নিয়ে ভোট ডাকাতি করে তারা এখানে গত 17 বছর ধরে একটি ফ্যাসিস্ট রেজিমকে টিকিয়ে রেখেছিল, একটি ফ্যাসিবাদী ব্যবস্থা এখানে কায়েম করেছিল। কিন্তু আমরা মনে করি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের নেতৃত্বে, তরুণ সমাজের নেতৃত্বে সবগুলো রাজনৈতিক দল মিলে যেভাবে ফ্যাসিবাদকে হটিয়ে দিয়েছে, আগামী ইলেকশনেও এই সুবিবেচিত সম্পন্ন মানুষ, আমাদের জনগণ, সাধারণ জনগণ, তারা আবারও এই তরুণ নেতৃত্ব মেনে নিবে এবং এই তরুণ নেতৃত্বেই ফ্যাসিবাদী যে সকল উচ্ছিষ্টভোগী ব্যবসায়ী শ্রেণী রয়েছে, যারা অবৈধ অর্থ নিয়ে আগামীতে রামগঞ্জের নির্বাচন করতে আসবে, যারা অস্ত্রশস্ত্র, মাসল, হুন্ডা, গাড়ি এ সকল জনবল নিয়ে ভয়ভীতি এবং ত্রাসের সন্ত্রাস কায়েম করতে এখানে আসবে, তাদেরকে রুখে দিবে ইনশাআল্লাহ। আমরা মনে করি এবার আরপিও সংশোধনের মধ্য দিয়ে প্রতীক বাড়া করে যে ইলেকশন বা যে নির্বাচন, সেই নির্বাচনের অবসান ঘটতে যাচ্ছে। মানুষ আপনাকে আপনার ম্যারিটের ভিত্তিতে বিবেচনা করবে। গত 17 বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনার কি অবস্থান ছিল, রাজপথে আপনার কি ভূমিকা ছিল, আপনার দলের কি ভূমিকা ছিল এবং আপনি গত 17 বছরে কিভাবে ফ্যাসিবাদকে ফ্যাসিলিটেট করেছেন, কিভাবে ফ্যাসিবাদের সাথে মিলেমিশে ব্যবসায়ী সাম্রাজ্য গড়ে তুলেছেন, সেগুলো মানুষ বিবেচনা করবে। যে সুন্দর নিয়ত, সহি নিয়ত, রামগঞ্জের মানুষের উন্নয়ন, রামগঞ্জকে একটি মাদকমুক্ত রামগঞ্জ গড়ে তোলা, রামগঞ্জকে একটি সন্ত্রাসমুক্ত রামগঞ্জ গড়ে তোলা, চিকিৎসা ক্ষেত্রে উন্নত রামগঞ্জ গড়ে তোলা, শিক্ষাক্ষেত্রে উন্নত রামগঞ্জ গড়ে তোলার যে একটি প্রকল্প, যে একটি স্বপ্ন, যারা আসলেই এটাকে মিন করে, যারা আসলে এটাকে বাস্তবায়নের আকাঙ্ক্ষা রাখে, তাদেরকে আগামী দিনে রামগঞ্জ মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে। সারা বাংলাদেশ আমরা রামগঞ্জে কোনো হানাহানি চাই না, আমরা রামগঞ্জে কোনো সন্ত্রাস চাই না, আমরা রামগঞ্জে কোনো মাদকের অভয়ারণ্য চাই না। যে যারাই মাদক ব্যবসা করে, সেবন করে এবং মাদক কারবার করে, মাদক থেকে উপকৃত হয়, তারাই মাদকের বিরুদ্ধে স্লোগান দেয়। দুঃখের বিষয়, আমরা দেখতে পাই কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই মাদক ব্যবসার সাথে জড়িত। বিশেষ করে রামগঞ্জ সরকারি কলেজ, মডেল কলেজ এবং বিভিন্ন ক্যাম্পাসে, রামগঞ্জ পৌরসভাতে, বাজার ঘাটে যেভাবে চাঁদাবাজি এবং সন্ত্রাস তৈরি হচ্ছে, আমরা যেগুলোর আশঙ্কা করছি সেগুলোর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে, ঐক্যবদ্ধভাবে মানুষকে সংযুক্ত করতে হবে। আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক পার্টির সাথে জনগণ একতা পোষণ করছেন, দলে দলে আসছেন। জাতীয় নাগরিক পার্টির যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, যে এজেন্ডা, সেই এজেন্ডাকে জনগণ সমর্থন দিচ্ছেন। সে জায়গায় আমরা আগামী দিনে আরও বেশি শক্তিশালী হব এবং আমরা
আমাদের এটা ওয়াদা যে আমরা রামগঞ্জকে একটি সুন্দর সন্ত্রাসমুক্ত, আমরা মাদকমুক্ত আমরা একটি রামগঞ্জ গড়ে তুলব।